হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অপর্ণা ব্লগে তোমাদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো দেখো, এদিকে আমি সংসারের সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে পড়ছি। কারণ কোথায় বেরোচ্ছি দেখো, আমি একটু এদিকে ব্যাগে কিছু খাবার নিয়ে নিলাম। তো খাবার নিয়ে এদিকে তোমরা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো যে আমি কি বলেছি। তো দেখো, আমি এখন বেরোচ্ছি। তো ঘরটা তালা দিয়ে নিলাম, ঘরগুলো তালা দিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়ছি। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তো পুরোটা তোমরা বুঝতে পারবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। তো দেখো, আমি তাড়াতাড়ি করে হাঁটছি। দেখো, আমার এতটাই তাড়া যে তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কি তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি। তো দেখো, এদিকে পুরো জঙ্গল হয়েছে, যে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, পুরো রাস্তাগুলোই ঢেকে গেছে, এত পরিমাণে জঙ্গলে ভরে গেছে। তো আমি যাচ্ছি, দেখো চারিদিকে এদিকে পাট গাছে ভরে গেছে। আর উপরে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটাও পুরো একদম জঙ্গলে ভরে গেছে, মানে রাস্তা দিয়ে হাঁটার কোনো পরিস্থিতি নেই, এতটা জঙ্গলে ভরে গেছে। তো তোমরা দেখো আমি কোথায় যাচ্ছি। তো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার অনেক অনেক অনুরোধ রইল। তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, পুরো জঙ্গল দিয়ে আমি হেঁটে যাচ্ছি, কারণ মানে আমার এতটাই তাড়া যে কতক্ষণে জায়গা মতো আমি পৌঁছাবো, সেরকম করে আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। তো দেখো, আমি হাঁটছি, আমার এদিকে যে জঙ্গল আমি হাঁটতে পারছি না, তবুও আমি হেঁটে চলেছি জঙ্গল দিয়ে। আমার কিন্তু জঙ্গলে প্রচণ্ড ভয় লাগছে বন্ধুরা, তবুও আমি যাচ্ছি, যে তাড়াতাড়ি আমাকে যেতে হবে। তো দেখো, আমি চলে আসলাম এদিকে আমাদের জমিতে, কারণ জমিতে এসেছি। তো দেখো যে আমার কি ক্ষতি হয়েছে, তোমরা সেটাই দেখছিলে যে আমার কি ক্ষতি হয়ে গেল। তো বন্ধুরা দেখো, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, যে এত পরিমাণে বৃষ্টি হয়ে গেছে বলার কিছু নেই। তো বৃষ্টিতে আমাদের জমিতে যে পাটগুলো হয়েছিল তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো। দেখো মা, এটা আনলে ভালো হতো, জল নিয়ে যেতে পারতাম। পাট বুনেছি সেটাও তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো দেখো, এত পরিমাণে জল হয়েছিল যে আমাদের মানে অর্ধেক জমির পাটগুলোই পুরো মরে গেছে, কারণ জলটা যদি না উঠতো কিছুতেই পাটগুলো মরতো না। তো কিছুদিন জল জমে থাকার কারণে আমার এই পাটগুলো মরে গেছে। দেখো, ছোট থেকে বড় করা যে কতটা কষ্টের, সেটা তারপর যদি সেটা সফল না হয় সেটা সবারই মানে কষ্টের হয়। তো দেখো, জমিতে এসেছি। তো জমিতে আসলাম, এদিকে আমার বর এসেছে, আমার বর আগেই চলে এসেছে যে আমি পাটগুলো কাটি। তো যতগুলো মরে গেছে, এখন যে কটা ভালো আছে সেগুলো তো কাটতেই হবে বলো, সেগুলোকে আমার বর এসে কাটছে। তো আমি চলে আসলাম ওর জন্য একটু চা, একটু খাবার নিয়ে চলে আসলাম, যে ও একটু খাবে, কারণ ও সকাল ছটার দিকে চলে এসেছে। আর আমি কাজকর্ম সেরে 7টার মধ্যে আসলাম যে ওর খাবারটা নিয়ে যাই। তো দেখো, জমিতে এসেছি, দেখো কত পাট মারা গেছে, দেখেছো? ছোটি হারিয়ে ফেলেছো? আর এদিকে আমার বাপি জলের মধ্যে, দেখো ওরও খুব মজা লাগছে। তো আমি আমার বরকে এদিকে ডেকে নিলাম যে এদিকে হাত ধুয়ে নাও তাড়াতাড়ি, কারণ চাটা করে নিয়ে এসেছি, চাটা ঠান্ডা হয়ে যাবে। তা ওকে বললাম তুমি আসো তাড়াতাড়ি চাটা খেয়ে নাও।
তো দেখো আমি এদিকে ফ্লাস্ক থেকে চাটা বের করে দিচ্ছি, যে আগে চাটা খাও। তো দেখো জমিতে এসে, কারণ ও অতটা ভালো করতে পারে না, কারণ এগুলো করার ওর অত অভ্যাস নেই, তাই আমাদের জমিটা মানে এটা ছোট জমি, তা ও আসলে যে যাই একটু জমিতে এই পাটগুলো কেটে রেখে আসি। তো এসে দেখো প্রথমেই হাতে পায়ে সব কেটে গেছে, কারণ ওগুলো ভালো পারেই না করতে, তবুও এসছে যে যায়, নিজের জমি বলে কথা। তো আমারও ভালো লাগে, সত্যি আমারও খুবই ভালো লাগে, তো আমিও ওর সাথে সাথে চলে আসি। তো এসেছি দেখো, কারণ ও এখন এই পাটগুলো কাটবে। দেখো ওকে চা দিচ্ছি, খেতে যাচ্ছে না, যে না খাবো না। তো দেখো আমারও ভালো লাগে, তা আমিও দেখো ওর পাটগুলো কেটেছি, আর আমি এদিকে পুরো পাটগুলোকে মানে বেঁধে নিচ্ছি, কারণ আমিও পারি না, কারণ এসব কাজ আমিও পারি না, তবুও ভালো লাগে যে যাই একটু করি। তো আমি এদিকে এগুলো পাটগুলো বেঁধে নিয়ে এক জায়গা করে করে রাখছি। দেখো পাটগুলো খুবই সুন্দর হয়েছিল, কতটা লম্বা হয়েছিল পাটগুলো দেখো তোমরা। কিন্তু দেখো এতটা কষ্টে যে কত পাট মারা গেছে, কত মোটা মোটা হয়েছিল, দেখেছো বন্ধুরা? ওই দেখো কত পাট মারা গেছে, তাহলে বলো কতটা ক্ষতি হয়ে গেছে আমার। মানে জমিতে এতটা জল হয়ে গেছে যে মানে পাটগুলো ঠিক করে কাটাও যাচ্ছে না। এদিকে আমার সোনাও লেগে গেছে দেখো। মানে এগুলো আমরা কি বলতো, আমরা একটু শখ করেও বলতে গেলে হয়, মানে জোন দিয়ে তো করানোই হয়, আমরাও একটু আসি সাথে, খুবই ভালো লাগে। দেখো এত জল হয়ে গেছে যে হাঁটতেও পারছি না পাটগুলোকে নিয়ে। তো দেখো এদিকে পাটগুলো বেঁধে বেঁধে আমি এক জায়গায় করে রাখছি। দেখো কত পরিমাণে জল হয়ে গেছে। আর ওইদিকে আমার সোনা দেখো কত সুন্দর কাজ করছে ওর বাবার সাথে। তো বন্ধুরা দেখো সকাল থেকে এসে মানে এক ঘন্টা খুব একটা বেশিও হয়নি, এর মধ্যে দেখো কত পাট কেটে নিয়েছে। মানে জমিটা খুব একটা কিন্তু বড় না, ছোট জমি, ওর জন্য আমার বড় বললো যায় আমি কেটে নিতে পারবো। তো দেখো প্রায়ই কাটা হয়ে গেছে, কারণ খুব একটা আর বেশি নেই, আর অল্প একটুই আছে। কারণ তোমরা দেখো জমিটা পুরো মানে অর্ধেকের বেশি হয়ে গেছে। তো ওইদিকে ও কেটে নিচ্ছে, দেখো জল দেখেছো কত পরিমাণে জল হয়েছে দেখো। ও এদিকে কেটে নিয়েছে, আর আমি এদিকে বেঁধে বেঁধে নিয়ে এক জায়গা করে রেখে দিলাম। তো অনেকটাই কাজটা এগিয়ে গেল। আর আমার সোনারও জলে ভিজতে খুবই মজা পাচ্ছে, সোনা বাপি ওরাও জলে ভিজছে, ওদেরও খুব মজা হচ্ছে। তো এদিকে দেখো হয়ে গেল আমাদের, আরেকটু বাকি আছে। আমি বললাম থাক ছেড়ে দাও, ওইটুকুনি আবার অন্য জিনিসে করা যাবে। তো আমরা এখন বাড়ি ফিরছি। তো
এত পিছন হয়ে গেছে আর এত মানে হাঁটাই যাচ্ছে না এদিক দিয়ে রাস্তাটা দিয়ে। তো দেখো আমরা এখন তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি। তো আমার বাপি দেখো কাদার মধ্যে ও এমন করে হাঁটছে, ও ভাবছে শুকনো জায়গা দিয়ে হাঁটছি। তো কাদার মধ্যে হাঁটতে গিয়ে ধপস করে পড়ে গেছে। দেখো পড়ে গিয়ে আমার বাপির পুরো কাদা মাদা মেখে গেছে। তো বাপির মুডটা অফ হয়ে গেছে, একটু খারাপ লাগছে ওর। তো তাড়াতাড়ি চলে যাচ্ছে, তো রেগেও গেছে, পড়ে গেছে দেখে। আর আমি এদিকে চটি হাতে নিয়ে দেখো হাঁটছি। এটা তো কারণ এই চটিটা আমার বরকে আমার বাপিকে দিয়ে পাঠিয়েছিলাম যে তো বাবাকে চটিটা দিবি, যে একটু পরে ওইখানটা হাঁটলে পায়ে কিছু ফুটবে না। তো পরেনি চটিটা, কারণ জলের মধ্যে চটি পরা সত্যি সম্ভব না। ওর জন্য এই চটিটাকে আমার হাতে করে নিয়ে আসতে হচ্ছে। তো দেখো এত তাড়াতাড়ি হাঁটছি, কারণ এখন 8:30 মতো বেজে গেছে। এখন বাড়ি গিয়ে আমাকে আবার রান্না বসাতে হবে, কারণ আমার বাপি সোনা ওরা স্কুলে যাবে। তো তাড়াতাড়ি করে আমাকে গিয়ে আবার ভাত করতে হবে, কারণ রান্না করে ওদেরকে আবার খেতে দিতে হবে, ওরা খেয়ে আবার স্কুলে যাবে। তো তাড়াতাড়ি চলে আসলাম। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।